আজকে এটা ম্যারিনেশন করবো। ম্যারিনেশনের জন্য যা যা লাগবে আমার, প্রথমে নিয়ে নিচ্ছি টক দই, 1 টেবিল চামচ টক দই। এখানে আছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে বাটা। 1 চামচ আছে আদা রসুন পেস্ট। এখন আমার লাগবে হচ্ছে একটু পাউডার মশলাগুলো যেগুলো আছে সেগুলো একসাথে করে নিয়েছি। চিলি ফ্লেক্স, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু একটু দরদরা, রাফলি ক্রাশ, সব 1/2 চামচ করে নিয়েছি, সব দিয়ে দিলাম। আর লাগবে হচ্ছে সরিষার তেল। দেখে বুঝতে পাচ্ছেন যে কিসের ম্যারিনেশন হচ্ছে এটা। চাইলে ফুড কালার দিতে পারেন। সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে কালারের জন্য অরেঞ্জ কালার ফুড কালার দিতে পারেন সব। যেহেতু আমি কাশ্মীরি মরিচের গুঁড়া ইউজ করিনি, কালারটা অত আসবে না। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ম্যারিনেশনটা মিক্স করা হয়ে গেছে আমার। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা লেবুর রস দিব। মিশানো হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিই। সেকেন্ড স্টেপে যাব। আমি এখানে 2টা মুরগির থাইয়ের পিস নিয়েছি, 2টা মুরগির লেগ আর থাই পিস নিয়েছি। এগুলোকে এখন এই হ্যামার দিয়ে টেন্ডারাইজ করে নিতে হবে। এটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে এভাবে করে ওপরটা পলিথিন দিতে পারেন, যেহেতু এই সাইডে দিই না, এই সাইডে দিলে উঠে আসবে। আমি এই পাশে দিচ্ছি, হালকা হালকা করে একটু টেন্ডারাইজ করে নিব। এটা এরকম হ্যামার কিনতে পাওয়া যায়, চাইলে যে কোনো অন্য কিছুতে করতে পারবেন। এভাবে করে নিতে হবে। এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। দেখেন সবগুলো আমার হালকা করে এই পাশে করছি, কিন্তু লেয়ার আছে, এই পাশে করছি, এই পাশে কিন্তু করিনি। তাহলে ওই পাশে যদি করেন পলিথিন দিয়ে করতে হবে। সবগুলো এই করে নেওয়া হয়ে গেছে আমার, 4 টুকরাই করে নিয়েছি। এখন এটা সাইড করে রাখি। এবার আসছে আমার ম্যারিনেশন। এখন আমার ম্যারিনেশনের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিব। 4টা থাই পিস পাতলা করে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে। আর 4টা হচ্ছে লেগ পিস, 2টা মুরগির একসাথে। টেংরি কাবাবও হবে, আবার আপনার চাপও হবে, চিকেন চাপও হবে। এখন এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে একদম ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 10-12 মিনিট ধরে এটা মাখাইতে হবে। সুন্দর করে মেখে ম্যারিনেট করে এখন এটা রেস্টে রেখে দেবো ফ্রিজে। ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এটা এখন উপরে ঢাকনাওয়ালা বাটি নিয়েছি, যেহেতু আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। এটা চিলারে রেখে দিব। এটা আমার সেই ম্যারিনেট করা চিকেন চাপ এখন ভাজবো। এই জন্য একটা হেভি বটম প্যান নিয়েছি। এটা দিয়ে দিব, শ্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই না। সরষের তেল দিব, সরষের তেলে ভাজবো আমি। আমার মেয়ের চিকেনের কি অবস্থা দেখুন, চিলারে ছিল। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু রাইস ফ্লাওয়ার বা আপনি মিশাতে পারেন বেসন, ভাজা বেসন ইউজ করতে পারেন, বা রাইস ফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি এটা 2 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিব। হালকা কোট করে ফ্রাই করবো। এটা কোটিং হবে, উপর দিয়ে ক্রিস্পি হবে, আর মশলাগুলো জুসগুলো সিল হয়ে যাবে। জুসগুলো সব চিকেনের যে রস জুস সেগুলো সব সিল হয়ে যাবে। চাইলে কিন্তু অরেঞ্জ কালার দিতে পারেন এখানে, চাইলে এই স্টেজে এসে একটু অরেঞ্জ কালার দিতে পারেন, কালার ভালো আসবে। আমি অরেঞ্জ কালার দিচ্ছি না। এই যে এগুলোর মধ্যে এটা দিয়ে বার্গার বানাবো, একটু ক্রিস্পি ভাব আসবে। হয়ে গেছে মাখানো। তেল পর্যায়ে ভালোভাবে গরম করে দিতে, তারপরে এভাবে দিবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে এভাবে দিতে হবে।
এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পরের বাজে সবগুলো দিয়ে দিলাম। ওকে, আস্তে আস্তে চিকেনটা হয়ে গেছে, তুলে নিলাম। লেগ পিসগুলো একটু হবে। চিকেনটা হয়ে গেছে, আর লেগ পিসগুলো একটু ভিতর দিকে দিয়ে একটু করে নামাই ফেলতে দিতে পারো। হোক, আমার চিকেনগুলো হয়ে গেছে, উঠে নিচ্ছি। সফট হয়ে গেছে, এখন খুলে যাচ্ছে। আমার কাবাব, টেংরি কাবাব আর চিকেন চাপ হয়ে গেছে। এক রেসিপিতে 2 রেসিপি বানাতে পারবেন এভাবে। লেবু চিপে পেঁয়াজ রিং দিয়ে খেয়ে নিতে হবে। খুলে খুলে আসতেছে। পেঁয়াজ রিং দিয়ে লেবু চিপে এভাবেও খেতে পারেন, নান টান পরোটার সাথে খাতে। বিসমিল্লাহ। অনেক সফট, নরম হয়েছে।